আজকে বাংলাদেশের দলগত পারফরমেন্সের কথা আপনাকে বলতেই হবে এবং প্রশংসা আপনাকে করতেই হবে। ২ উইকেট প্রথমে আর্লি ২ উইকেট পড়ার পর দুইজন ওপেনার যখন ফিরে গেল তখন আসলে মনে হচ্ছিল যে আমরা আবারও হয়তো বা এই ম্যাচও হারতে চলেছি। কিন্তু সেইখান থেকে যেভাবে বাংলাদেশ কামব্যাক করেছে আসলেই প্রশংসার দাবিদার এবং শ্রীলঙ্কাকে ১০০ রানের আগে যেভাবে অল আউট করে দিল বোলিং অ্যাটাক দিয়ে, বাংলাদেশের বোলিং অ্যাটাক তা আসলে বোলিং বলেন ব্যাটিং বলেন দুই বিভাগেই আজকে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ, যেটা আমরা দেখার চেষ্টা করতেছি বা দেখার যে প্রত্যাশাটা ছিল আমাদের সেটার প্রত্যাশার পূরণ আজকে কিন্তু হয়েছে। প্রত্যাশার পূরণ বলতে আমরা যে দলগত পারফরমেন্স চাচ্ছিলাম টি-20 একটা ম্যাচে, যেখানে দলগত পারফরমেন্সটা খুবই দরকার এবং বোলিং ব্যাটিংয়ে ভালো করা খুবই দরকার, সেই পারফরমেন্সটাই কিন্তু আমরা আজকে পেয়েছি। এবং বিশেষ করে লিটন দাসের কথা বলতে হয় এবং শামীম হুসেইনের কথা বলতে হয়। তারা যেভাবে বাংলাদেশের ব্যাটিংকে সামলেছেন এবং বাংলাদেশকে একটা যে বড় টোটালে নিয়ে গেছেন আসলে প্রশংসা করতে হয়। প্রথমে ২ উইকেট পড়ার পরে লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের যে একটা পার্টনারশিপ সেটাও কম গুরুত্বপূর্ণ ছিল না, এবং সেইখান থেকে লিটন দাসের যে কামব্যাক 50 বলতে পারেন, এই 11 নাকি 12 ম্যাচ ইনিংস পরে মনে হয় লিটন দাসের এই 50টা আসলেই লিটন দাস এবং বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল এবং সেটা খুব ভালো সময় করেছেন লিটন দাস। এবং শামীম হোসেন যে ফিনিশিংটা করেছেন অসাধারণ, শামীম থেকে শুরু করে সাইফুদ্দিন পর্যন্ত। সাইফুদ্দিন কিন্তু শেষে একটা 4 দিয়ে ফিনিশ করেছেন, অসাধারণ ছিল শেষ পর্যন্ত অসাধারণ ব্যাটিং করেছে বাংলাদেশ 2 উইকেট আর্লি পড়ার পরে। এবং বোলিংয়ের কথা আসলে কি বলবো, বোলিং তো অনবদ্য বোলিং হয়েছে। বোলিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে সোজাগত দাঁড়াতে দেয়নি। প্রথম থেকেই তারা যেভাবে চাপ সৃষ্টি করেছেন সেই চাপ অব্যাহত রেখে কিন্তু শেষ পর্যন্ত এই শ্রীলঙ্কাকে ১০০ রানের আগে অল আউট করেছেন এবং ৮৩ রানে কিন্তু ম্যাচ জিতেছে বাংলাদেশ। ১৭৭ রান করে সেখানে ৮৩ রানেই ম্যাচ জিতে গেছে, অল আউট হয়ে গেছে ১০০ রানের আগে শ্রীলঙ্কা। এরকম পারফরমেন্স যদি করতে থাকে আমাদের সিরিজ জিতা কিন্তু খুব বড় কিছু নয়। আশা করব যে পরের ম্যাচেও যেন এই ধারাবাহিকতা বজায় রাখি এবং আমরা সিরিজ জিততে পারি।